এসো হে বৈশাখ এসো এসো। আসলে এই গানটার সাথে আমাদের সবার অনেক পরিচিতি রয়েছে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি আর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো এটা ছিল পয়লা বৈশাখের ভিডিও। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরের দৃশ্যটা একটু ভিডিও করে নিলাম। আর এই যে বুট ভিজিয়ে দিয়েছিলাম আর ইলিশ মাছ ভিজিয়ে দিলাম। ছোটোবেলা থেকে সবসময় দেখছি পয়লা বৈশাখের দিন আমাদের বাসায় বুট রান্না হতো, তো আমার বাসাতেও ছিল, তো আমিও একটু বুট রান্না করে নিচ্ছি পয়লা বৈশাখের দিন। তো এই তো আমার বুটটা রান্না হয়ে গিয়েছে। তো আজকে অনেক প্রকারের আইটেম হবে আর সেগুলো দিয়ে আজকে আমরা পান্তা ভাত খাবো। তো এই তো কালো জিরা ভেজে নেওয়া হচ্ছে প্যানে, আর এই যে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, এগুলো শিলপাটায় বেটে নেওয়া হবে। তো আমার ছোটো ননদ আসছে, ও ভর্তাগুলো করছে, আর তিল আর কালো জিরা একসাথে ভর্তা করা হবে। ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, আর এটা কিন্তু আমাদের বাঙালির একটা ট্রেডিশন। তো পান্তা ভাত থাকবে, তার সাথে কালো জিরার ভর্তা, আলুর ভর্তা, ইলিশ মাছ থাকবে না তা কখনো হয়? তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। ও এদিকে মানে ভর্তাটা করছে আর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি, আর ওইদিকের রান্নাগুলো আমি রেডি করে নিচ্ছি। তো এই তো ভর্তাটা হয়ে গিয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো ভর্তাটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এই যে ইলিশ মাছগুলো ভেজানো হয়ে গেছে, আমি এখন ইলিশ মাছগুলোকে ভালোভাবে কুটে বেছে ধুয়ে নিব। এগুলোকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে শুধু ভেজে নেওয়া হবে, এখানে আমি আর অন্য কোনো মশলাপাতি দিব না। তো এই তো এগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। এটা বাঙালির প্রধান খাবার হলেও এখন কিন্তু ইলিশ মাছ আমাদের গরিবদের জন্য এটা একদম ধরাছোঁয়ার বাইরে। তো এই মাছগুলো আমার অনেক আগে কেনা ছিল, ফ্রিজে আমি পয়লা বৈশাখ উপলক্ষে রেখে দিয়েছিলাম। তো এই তো আমি সরিষার তেল দিয়ে দিলাম প্যানে। আর সব সময় ইলিশ মাছটাকে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন কিংবা ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমি এখানে একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আসলে শুকনো মরিচও লাগবে কারণ আলু ভর্তা করা হবে আর ভাতের সাথে খাওয়া হবে। তো এই তো আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, এখন এই যে আলুটাকে ভর্তা করে নেওয়া হবে। তো সকালবেলা খুব তাড়াহুড়ার লেগে গেছে, আর আমাদের বাসার সামনে একটু মেলা লাগছে, সেই মেলাতেও আমরা একটু ঘুরতে যাব, তো এই জন্যই তাড়াহুড়া লেগে গেছে। এই যে আমি আলু ভর্তাটাকেও করে নিলাম, আর ইলিশ মাছগুলো আমার ওইদিকে ভাজা হয়ে গেছে, সেগুলোকেও তুলে নিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছ। তো এই তো আলু ভর্তা ছাড়া আসলে পান্তা ভাত কখনো জমে না। আমরা যে যতই বলি না কেন, আলু ভর্তা আর পান্তা ভাতই হলো আমাদের কাছে প্রধান খাবার বাঙালির কাছে। তো দেখতে পাচ্ছ লাল লাল করে একদম আলু ভর্তাটা করে নেওয়া হয়েছে, বন্ধুরা। তো আজকের পয়লা বৈশাখটা দেখতেই পাচ্ছ কত কি আয়োজন করা হয়েছে। তো তোমরা কি কি আয়োজন করেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এখানে কিন্তু আমি সেই তেলটা রেখে দিয়েছিলাম, ইলিশ মাছ ভেজে নেওয়ার তেলটা, সেটাই আমরা পান্তা ভাতে দিয়ে খাবো। তো এই তো আমি একটা মাটির প্লেটে সুন্দর করে ভাত তুলে নিচ্ছি, পান্তা ভাত তুলে নিচ্ছি। তো এইটা এই মাটির প্লেটে খাওয়া হবে। তো এই যে আমি এখানে আলু ভর্তা, কালো জিরা ভর্তা আর মানে ইলিশ মাছ ভাজা দিয়ে দিলাম, আর এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর যে তেলটা ছিল মানে ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম, আর একটু ছোলা বুট দিয়ে দিলাম। তো এই তো আমাদের পান্তা ভাত ছিল এগুলো নিয়ে। তো তোমরা কি কি দিয়ে খেয়েছো পয়লা বৈশাখের দিন অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যাবে, আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু এটাও জানাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের পয়লা বৈশাখের আয়োজন। এরপরে আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা মেলায় গিয়েছি। মেলায় যাব আর নাগরদোলায় চড়বো না তা কখনো হয়? আসলে অনেক বছর পর নাগরদোলায় চড়লাম, তো ভালো লাগলো অনেক, ছোটোবেলায় অনেক চড়েছি। আর এই যে মাটির হাঁড়ি পাতিল এখানে বিক্রি হচ্ছে। তো এইখানে আমার একটা কাপ সেট পছন্দ হয়েছিল, তো অনেক দাম, যার কারণে আসলে নেওয়া হয় নাই। তো এখানে আসলে মেলায় অনেক দাম চাচ্ছিল, তো নিতে পারি নাই। তো যাই হোক, এখানকার জিনিসপাতিগুলো আসলেই অনেক সুন্দর ছিল, কিন্তু দাম অনেক বেশি ছিল। তো উনি দেখাচ্ছিল এই হারিকেনটা, এটার ভিতরে লাইট জ্বালিয়ে নাকি ঘরে সাজালে অনেক ভালো লাগে। তো কেনার ইচ্ছা থাকলেও আসলে কেনা হয় নাই। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মেলাতে আসলে হরেক রকমের জিনিসপাতি উঠেছিল। তো এই তো ঘোরাঘুরি করে দেখছিলাম, আর কিনেছিলাম, অনেক কিছুই কিনেছিলাম। তো সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি, আর তেমনভাবে ভিডিও করা হয় নাই। তো এই যে দেখতে পাচ্ছ কসমেটিক্সের দোকান, বাহারি রকমের জিনিসপাতি এখানে উঠেছে। আর আসলে মেলাতে আসলে অনেক রকমের জিনিস পাওয়া যায়, দেখতেও অনেক ভালো লাগে আর নিতেও অনেক ভালো লাগে। আর এই যে ছিল ভাইরাল ফুচকা, আমাদের মেয়েদের জন্য ভাইরাল ফুচকা জিনিসটা আসলে অনেক মজার ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা পান বানাই স্বামীর জন্য, ও থুকু সরি, এখানে মিষ্টি পান সাজিয়ে রাখা হয়েছিল, আমি পান দেখে গান বনে ফেলছি, তো সরি, এটা ভুল হয়েছে আমার। তো যাই হোক, এখানে মিষ্টি পান সাজানো হয়েছিল, আর এই যে চানাচুর মাখা, মুড়ি মাখা। তো লাস্ট মুহূর্তে আমরা একটু চানাচুর মুড়ি মাখা নিয়ে বাসায় চলে আসছিলাম। এই ছিল আমার পয়লা বৈশাখের ভিডিও। তোমাদের কার কার কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।